আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, প্রতিদিনের মতো সকালে জিরো বাচ্চা সেল হয়েছে। এখন যে পাখিগুলো দেখতেছেন মহিলা পাখি, 30 দিন বয়সের। তো এই পাখিগুলো আমার সম্মানিত যে ভাই দাঁড়িয়ে রয়েছেন, ওনার অর্ডার ছিলেন। তো আজকে পাখিগুলো দিলাম, যদিও আগামীকালকে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আগামীকালকে অনেকজন চলে আসবেন, তো সেই সাথে নিয়ে আমার গ্রামের মানুষ মানে নিরিবিলি ভাবে দেওয়ার চেষ্টা করি, ওর জন্য ডাকছি। উনি আজকে নিয়ে যাচ্ছেন, নতুন খামারি। উনি এই প্রথম উদ্যোগ নিয়েছেন পাখি করার জন্য। তো যাক, এর আগে আমার কাছে দুই একবার আসছেন, এসে আমার সাথে কথা বলে গেছেন, পরামর্শ করে গেছেন, তারপর অর্ডার অর্ডার বুক করে গেছেন, আজকে নিয়ে যাচ্ছেন। তো আমি ওই ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো আপনাদের উদ্দেশ্যে। নতুন ওই খামারিটা আসলে এই কোয়েল সেক্টরের পর তার মনটা কি জন্য চাইলো, কি জন্য করতে চাই, ভাই একটু কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ আম্মা বাদ। এই কোয়েল পাখির সম্পর্কে আমি তেমন একটা অভিজ্ঞ না। কিছুদিন আগে ভাইয়ের লাইভ দেখছিলাম। এছাড়া আমাদের ওখানে পাশেই হলো আমার এক ছোট ভাই। ও কোয়েলের খামার করছে, ছোটখাটো, বেশি বড় না। তো একটা জিনিস দেখলাম, সে একটা সময় কোয়েল পাখির থেকে যে প্রোডাকশন গুলো আসতেছে, সে খুব মন খুশি নিয়ে উৎফুল্ল মনে সেই ডিমগুলো কালেকশন করতেছে। তো এটা দেখে আমার এত ভালো লাগলো যে আসলে একটা সফল মানুষের সফলতা যখন চোখে দেখা যায় তখনকার আনন্দটা কেমন হয়, এই অনুভূতিটাই আমাকে আরো বেশি জাগাইছে, যার কারণে আমি উদ্যোগ নিয়েছি। তো ভাইয়ের সাথে আমি পরামর্শ করছি, তিনিও আমাকে সবসময় সাপোর্ট দিয়েছেন এবং ভবিষ্যতে অনেক সাপোর্ট দিবেন আশা রাখি। তো আমি আচ্ছা এটা নিয়ে শুরু করতেছি প্রাথমিক অবস্থাতে। আল্লাহ যদি এটাতে বরকত দেয়, ইনশাল্লাহ আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে, বা সহযোগিতা যদি থাকে সেক্ষেত্রে আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দান করে, যেন কোনো বালা মুসিবত যেন না দেয়। আল্লাহ তালার কাছে হাজারো যে থাকলো, আপনাদের কাছে দোয়া চাইয়ে আমি আমার কথা এটি টানছি। আমার জন্য দোয়া করবেন। আমার প্রোডাকশন যেগুলো নিলাম, পাখিগুলো যেন সুস্থ থাকে এবং ভবিষ্যতে যেন আমি আরো উন্নতি করতে পারি। এই দোয়া চেয়ে আমি আমার কথা এখানে ইতি যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, ভাইয়ের কথা শুনলেন, উনি কোন জায়গা থেকে এই খামার করতে যাচ্ছেন, ওনার জন্য দোয়া করবেন। আরেকটা কথা হচ্ছে, আমি আপনাদের সকলের সঙ্গে সাথে আছি, তবে একেবারে একটা অন্তরের যে নিয়ত, সেটা হচ্ছে অন্য কাউকে ঠগানোর আমার ওরকম পরিকল্পনা নেই। যদি অজান্তে কোনো কিছু হয়ে যায়, পাখিগুলা দেই, এই পাখিগুলোর মধ্যে ভুলটা আমার কোনটা হয়ে যেতে পারে, পুরুষ পাখি চলে যেতে পারে, সেই সমাধানটা আমি দেই, কিন্তু দেব। আপনারা, আবারও বারবার বলতেছি, কেউ আমার কাছ থেকে পাখি নিলে আমাকে জানাবেন যে আমার কাছে 5টা 10টা পুরুষ পাখি চলে আসছে, সমাধান দিন। যদি আমি সমাধান না দেই, তখন আপনাদের আমার ব্যাপারে খারাপ মন্তব্য নেবেন। মেহেরবানি করে, দয়া করে, আল্লাহর রাস্তে কখনো কেউ আমার ব্যাপারে খারাপ মন্তব্য নেবেন না। আমি ইচ্ছা করে কাউকে ঠকানোর ইচ্ছা নাই, এবং পুরুষ পাখি ইচ্ছা করে দেবো না। যেহেতু পাখিগুলা বাছাই করে অনেকজন, যে পাখিগুলো এই ঘরের পাখি প্রায় 10,000-এর মতো পাখি বাছাই করছি গতকালকে। এই পাখিগুলা কিন্তু 5-6 জন মিলে বাছাই করছি, এর মধ্যে হাত ঘুরে পুরুষ পাখি যেতেই পারে। আর যাওয়াটা আমি সলভ করবো, অবশ্যই করব, কিন্তু আপনারা আমার সাথে শেয়ার করবেন। ভাইকেও দিলাম পাখিগুলো, আমি আশা করব পাখিগুলো নিয়ে যাতে সামনের দিকে এগোতে পারে। আর এর মধ্যে যদি পুরুষ পাখি যদি যায়, উনি আমার কাছাকাছির মানুষ।